ওভার 18 মিলিয়ন ফ্রিল্যান্সার এবং প্রায় 5 মিলিয়ন গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে। আপনি যদি একজন স্কিলফুল পারসন হন এবং আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো একটা অবস্থান তৈরি করতে চান, তাহলে আপওয়ার্কের বিকল্প হতেই পারে না। গ্লোবাল ক্লায়েন্ট অ্যাক্সেস, রিমোট ইনকাম অপরচুনিটিস, সিকিউর পেমেন্ট, ফ্লেক্সিবল কন্ট্রাক্ট টাইপ, গিগ ইকোসিস্টেম এবং বিডিং সিস্টেম, সবগুলো ইউনিক ফিচার্স একটি প্ল্যাটফর্মে। যেই ফিচার্সগুলোই আপওয়ার্ককে অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আলাদা করে। আমি ঈশান আহমেদ আহাদ, আপওয়ার্কের একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। গত 5 বছরের অধিক সময় থেকে এজ এ ফ্রিল্যান্সার এবং এন্টারপ্রেনার হিসেবে যুক্ত আছি এই সেক্টরটিতে। আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য তৈরি করেছি আপওয়ার্কে কমপ্লিট একটি কোর্স, ফ্রম অ্যাকাউন্ট ক্রিয়েশন টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সারের সবকিছুই থাকবে আমার এই ফ্রি কোর্সটিতে। বিলিভ মি ভাই, 2025 রুলস রেগুলেশন এবং অ্যালগোরিদম ফলো করে আপওয়ার্কের আর একটি কোর্সও পাবেন না এটার মতো। আমাদের এই কোর্সটি থেকে আপনি কি কি শিখবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাই দ্য ওয়ে, আপনি যদি 6 মাসের মধ্যে একজন কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে রিমোট জব বা ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি শুধুমাত্র আপনার জন্যই। আমাদের এই ফুল স্ট্যাক কোর্সটিতে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে শুরু করে রিঅ্যাক্ট.জেএস, নেক্সট.জেএস, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, মঙ্গোডিবি, ডেভঅপস, এডব্লিউএস থেকে শুরু করে 20টির অধিক স্কিল শিখবেন এই কোর্সটিতে। আর এই কোর্স চলাকালীন যে কোনো সমস্যা হলে প্রতিদিন 12 ঘন্টা লাইভ সাপোর্ট তো থাকছেই। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের সর্বশেষ ব্যাচ হতে যাচ্ছে এটি। পরবর্তীতে আর লক্ষ টাকা দিয়েও এই কোর্সটি কিনতে পারবেন না কেউ। সিট এবং সময় খুবই লিমিটেড। লিংক কমেন্ট বক্সে, চেক ইট আউট। আপওয়ার্ক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। অন এভারেজ যেখানে প্রতিদিন প্রায় 8,200টি করে জব অফার আসে এই প্ল্যাটফর্মটিতে। এছাড়াও ইয়ারলি প্রায় 3 মিলিয়ন জবের প্রপোজাল আসে এই প্ল্যাটফর্মটিতে। রাইট নাও এই প্ল্যাটফর্মটিতে প্রায় 18 মিলিয়ন ফ্রিল্যান্সার রেজিস্টার্ড আছে এবং প্রায় 5 মিলিয়ন ক্লায়েন্ট বা বায়ার রয়েছে, যার মধ্যে প্রায় 8,12,000 ক্লায়েন্ট অ্যাক্টিভলি প্রতিনিয়ত পোস্ট করেই যাচ্ছে জবের জন্য বা জবের প্রপোজাল দিয়ে যাচ্ছে। সো আপওয়ার্কে বলা যাইতেই পারে এই মুহূর্তে সবথেকে বেশি ট্রাস্টেড এবং সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি হিউজ ক্লায়েন্টের অপরচুনিটি পাবেন এবং এই প্ল্যাটফর্মটিতে কাজ পাওয়ার সম্ভাবনাও অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক বেশি থাকে। আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান এবং আপওয়ার্কে নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ এই কোর্সটিতে আমি একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে প্রফেশনাল বায়ো তৈরি করবেন, কিভাবে প্রফেশনাল ক্যাটালগ তৈরি করবেন, গিগ ইকোসিস্টেম কিভাবে ক্রিয়েট করবেন, এরপরে কভার লেটার কিভাবে লিখবেন বা প্রপোজাল কিভাবে সেন্ড করবেন, কিভাবে বায়ারকে আনবেন, কমিউনিকেশন কিভাবে করবেন, এট দ্য সেম টাইম বায়ারের সাথে কথা বলে অর্ডারটা নেওয়ার পর অর্ডারটা কিভাবে ডেলিভার করবেন এবং এই টাকাটা আপনার হাতে পর্যন্ত কিভাবে আনবেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই কোর্সটিতে। তাই আমি সবাইকে বলবো ধৈর্য ধরে এই কোর্সটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপওয়ার্কে সফল হওয়া আপনাকে কেউ আটকাইতে পারবে না। আপওয়ার্কে একদম ডিরেক্টলি সরাসরি এমন কোনো ট্রিক্স নাই যেখানে রাতারাতি আপনি সফল হতে পারবেন। এবং আমি যেহেতু একজন টপ রেটেড প্লাস আপওয়ার্কের ফ্রিল্যান্সার, তাই আমার অভিজ্ঞতা থেকে এবং আমার পার্সপেক্টিভ থেকে আমি যে টুলসগুলো এক্সপেরিয়েন্স করেছি, আপওয়ার্কে লং টাইম ধরে কাজ করার জন্য যে বিষয়গুলো শিখেছি, সেই হিডেন সকল টিপস এন্ড ট্রিক্স এই কোর্সটাতে আমি দেখাবো, যেন আপনারা শুরু থেকে এই প্ল্যাটফর্মটি সম্পর্কে সুন্দর মতো জানেন, এটার অ্যালগোরিদম সম্পর্কে ধারণা পান এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে খুব অল্প সময়ে আপনি যেন আপনার স্কিলটা সেল করার জন্য উপযোগী হয়ে যান এই প্ল্যাটফর্মটিতে। তাই সবাই এই ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করেও আপওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং এই সেক্টরে ক্যারিয়ার করতে হেল্প করতে পারেন। তো চলুন আমাদের এই কোর্সটি থেকে আপনি কি কি শিখবেন এই বিষয়টা শুরুতে দেখে আসি। দেন পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করব এবং একদম বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে দেখাবো, যেন আপনার কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়তেই না হয়। এই কোর্সটিতে আপনি আমার সাথে কি কি শিখবেন চলুন আগে এই বিষয়গুলো এক্সপ্লোর করি, দেন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করব। প্রথম মডিউলে আপনি শিখবেন কিভাবে একটা প্রফেশনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায়, আপওয়ার্কের জন্য রিয়েল নেম, এরপরে প্রফেশনাল ফটো, এরপরে নিশ এন্ড ক্যাটাগরি কিভাবে চুজ করতে হয়, এরপরে ক্লিন এবং প্রফেশনাল বায়ো কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আমরা প্রথম মডিউলে এক্সপ্লোর করব এবং সেই সাথে আমরা চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার। এরপরে মডিউলে গিয়ে আমরা শিখব স্কিলস বা সার্টিফিকেটগুলো কিভাবে অ্যাড করা যায়, এরপরে এআই স্কিল বা হট ট্রেন্ডিং যে রিলেটেড স্কিলসগুলো আছে সেগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি। এর পাশাপাশি আমাদের যে প্রজেক্টগুলো আছে, প্রিভিয়াসলি আমরা প্রজেক্ট করেছি বা পূর্বে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকলে সেই বিষয়গুলো কিভাবে অ্যাড করতে পারবো এবং আমাদের প্রোফাইলটাকে অনেক বেশি শক্তপোক্ত বানাতে পারবো, সেই বিষয়টা আমরা মডিউল 2 তে দেখব। এরপরে মডিউলটাতে দেখব আমরা কিভাবে পোর্টফোলিও এবং প্রজেক্ট ক্যাটালগ তৈরি করতে পারি, যেটা আপওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মডিউলটাতে বেশ কিছু বিষয় নিয়ে দেখব, যেমন কিভাবে আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ তৈরি করতে হয়, অর্থাৎ আপওয়ার্কে গিগ সিস্টেমের একটা অপশন আছে যেটা হয়তো অনেকেই জানতো না। ফাইবারে যেমন গিগ ইকোসিস্টেমের একটা অপশন আছে, ঠিক একই রকম ভাবে আপওয়ার্কেও প্রজেক্ট ক্যাটালগ নামে একটা অপশন আছে, যেখানে গিগ ইকোনমি সিস্টেমে, অর্থাৎ আপনি গিগের মতো করে সার্ভিস ক্রিয়েট করে রাখতে পারবেন এবং বায়াররা সেই জায়গাতে গিয়ে আপনাকে সার্চ করে খুঁজে বের করে অর্ডার করতে পারবে। সেই ইকোসিস্টেমটা কিভাবে তৈরি করতে পারবেন এবং কিভাবে এই প্রজেক্ট ক্যাটালগে আমরা সফলভাবে একটা গিগকে পাবলিশ করতে পারবো এবং এটাকে অ্যাপ্রুভ করাইতে পারবো, সেই বিষয়টা আমরা এই মডিউলটাতে দেখব, যেখানে আমাদের 3টা প্যাকেজ থাকবে, স্টার্টার প্যাকেজ থাকবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকবে এবং প্রিমিয়াম প্যাকেজ থাকবে। এটার পাশাপাশি ফাইবারে যেমন এফএকিউ থাকে, টাইমলাইন থাকে, ডেলিভারি স্কোপ থাকে, সেই বিষয়গুলো আমাদের এই প্রজেক্ট ক্যাটালগ অপশনটাতে কিন্তু থাকবে। সো এই মডিউলটা খুবই গুরুত্বপূর্ণ হবে। বিডিং ইকোসিস্টেমের বাইরে গিয়ে পোর্টফোলিও বা প্রজেক্ট যে ক্যাটালগ অপশনটা আছে, এই প্রজেক্ট ক্যাটালগ অপশনটা ব্যবহার করে হিউজ অর্ডার কিন্তু আনা যায় এই প্ল্যাটফর্মটিতে। সো এটা আমরা তৃতীয় মডিউলটাতে এক্সপ্লোর করব। এরপরে মডিউলটাতে আমরা এক্সপ্লোর করব কিভাবে আমরা রাইট জব পাইতে পারি। এই মডিউলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেকেই আছে আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়তো খুলতে পারে, বাট কোনো প্রকার দেখে যে জব পাচ্ছে না, তাদের যে স্কিলের সাথে ম্যাচ খায় সেরকম জবই তারা পাচ্ছে না। তারা হয়তো অ্যাপ ডেভেলপার, তারা জব পোস্ট পায় ওয়েব ডেভেলপমেন্টে, তারা হয়তো গ্রাফিক্স ডিজাইনার, জব পায় ওয়েব ডেভেলপমেন্টে, তারা হয়তো ওয়েব ডেভেলপার, জব পায় গ্রাফিক্স ডিজাইনারের। সো ইরিলিভেন্ট জব পোস্ট আসতে থাকে। সো কিভাবে ইরিলিভেন্ট জব পোস্টগুলোকে ইগনোর করে আমরা রাইট জব পোস্টগুলোকে খুঁজে পাইতে পারবো এবং রাইট জবটা খোঁজার জন্য যে মেথডগুলো অ্যাপ্লাই করা লাগে সেই মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের রাইট জবটা আমরা খুঁজে বের করবো এই মডিউলটাতে, যেখানে বেশ কিছু বিষয় আমরা এক্সপ্লোর করবো, যেমন ফিল্টার্স ইউজ করে কিভাবে আওয়ারলি বা ফিক্সড জব আমরা
বের করতে পারি। এরপরে ক্লায়েন্টের হিস্টোরি চেক করে ক্লায়েন্ট ট্রাস্টেড কিনা এই বিষয়টা কিভাবে আমরা বের করতে পারবো। এরপরে ক্লায়েন্টের বাজেট কেমন বা ক্লায়েন্ট কেমন স্পেন্ড করে বা প্রিভিয়াসলি কেমন স্পেন্ড করেছে সেটা দেখে ক্লায়েন্টকে আমরা জাজ করতে পারবো এবং ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাই কিনা, ক্লায়েন্ট আদৌ ট্রাস্টেড হবে কিনা, ক্লায়েন্ট কাজের পরে পে করবে কিনা সেই জিনিসগুলো কিভাবে আমরা ফিল্টারিং করতে পারবো সেই বিষয়গুলো আমরা প্রথম ভিডিওতে দেখবো। এরপরে আমরা কিভাবে জব সার্চেস গুলোকে সেভ করে রাখতে পারবো এবং আমাদের রাইট জবটা অর্থাৎ আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি এবং আমরা যে সেক্টরগুলো সেভ করে রাখবো সেই সেক্টরের উপরে যেন শুধুমাত্র আমরা কাজ পাই সেই বিষয়গুলো ইনশোর করার জন্য আমরা জব সার্চেস গুলো সেভ করে রাখবো। সো এটা কিভাবে করতে পারবো এই বিষয়গুলো দেখবো। দেন আমরা আর্লি বার্ড উইন হওয়ার জন্য 15 থেকে 30 মিনিটের ভিতরে কোনো জব পোস্ট করার সাথে সাথে কিভাবে রেসপন্স করতে পারবো বা জবে অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টা আমরা এখানে দেখবো। এরপরে এআই টুলস ব্যবহার করে কিভাবে আমাদের প্রপোজালটা আরো বেশি পার্সোনালাইজ করে ক্লায়েন্টকে সেন্ড করতে পারবো যেন সেই বিডের অর্ডারটা শুধুমাত্র আমরাই পাই বা প্রপোজালটা শুধুমাত্র যেন আমরাই পাই এটার জন্য ক্লায়েন্টকে অল্প সময়ে প্রপোজালটা লিখে পার্সোনালাইজ ওয়েতে অ্যাপ্রোচ করার সিস্টেমটাও আমরা এই মডিউলটা থেকে শিখবো। সো অনেক অনেক গুরুত্বপূর্ণ মডিউল হতে যাচ্ছে আমাদের মডিউল 4টা। এর পরে মডিউলে গিয়ে আমরা শিখবো কিভাবে আমরা একটা উইনিং প্রপোজাল লিখতে পারি অর্থাৎ প্রপোজাল লেখার যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাগুলো আমরা শিখে নিব এই মডিউলটাতে। অর্থাৎ যে প্রপোজাল সেন্ড করলে বায়ার কখনোই আমাদের রিজেক্ট করতে পারবে না বা বায়ার কখনোই আমাদের প্রপোজালটা রেখে অন্য কারোর অর্ডারটা বা প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারবে না। সো আমরা এমন ভাবে বায়ারকে প্রপোজাল সেন্ড করবো, এমন ভাবে বায়ারকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবো যেন প্রত্যেকটা প্রপোজালের অ্যাকসেপ্ট আমাদেরই করে, প্রত্যেকটা প্রপোজালের অ্যান্সার আমরাই পাই। প্রপোজালের অ্যান্সার পাইলে দুইটা আমাদের সুবিধা হবে। প্রথমত বায়ারকে অ্যাপ্রোচ করে আমরা অর্ডার নিতে পারবো, দ্বিতীয়ত প্রপোজালের অ্যান্সার যদি আমরা পাই বা প্রপোজালের রিপ্লাই যদি আমরা পাই তাহলে আমরা যে কানেক্টটা দিয়ে অর্থাৎ যে কানেক্টটা দিয়ে প্রপোজালটা সেন্ড করবো সেই প্রপোজালের কানেক্টটা কিন্তু আমরা ব্যাক পাবো। কানেক্ট বিষয়টা কি এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট এতটুকু মাথায় রাখেন আপওয়ার্ক প্রতি মাসে নির্দিষ্ট একটা কানেক্ট আমাদের দিয়ে থাকে যে কানেক্টের বিনিময়ে আমাদের আপওয়ার্কে অ্যাপ্লাই করতে হয়। সো এই কানেক্টটা যদি প্রপোজালের রিপ্লাই আসে তাহলে সেটা আপওয়ার্ক ব্যাক দিয়ে দেয় এবং একবার যদি ক্লায়েন্ট আমাদেরকে শুধুমাত্র প্রপোজালের রিপ্লাই দেয় তাহলে যেভাবেই হোক আমরা পটায় পটায় কি করবো অর্ডার নিয়েই ছাড়বো। সো সেই সকল বিষয় আমরা দেখবো মডিউল 5টাতে। সো ধীরে ধীরে দেখেন আমরা অনেক বেশি অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করবো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যা এই ভিডিওটা মিস করলে কখনোই আপনি জানতে পারবেন না। সো আমাদের প্রপোজাল ফর্মুলা মডিউলটাতে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করবো যেমন কিভাবে গ্রিড করতে হয় পার্সোনালি, এরপরে তাদের প্রবলেমটা রেফার করে কিভাবে প্রপোজালটা সেন্ড করতে হয়, এরপরে আমি তাদের যে ব্রিফটা আছে ক্লায়েন্টের যে ব্রিফটা আছে সেই ব্রিফটা দেখে কিভাবে আমি এক্সপ্লেইন করতেছি আমার আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু হয়েছে সেই বিষয়টা এক্সপ্লেইন করা, এরপরে ক্লায়েন্ট যে প্রবলেমে পড়ে এই ব্রিফটা দিয়েছে বা আমাদের জব পোস্টে করেছে সেই বিষয়টা আমরা অফারটা করতে পারতেছি কিনা সেটা সলিউশনের সেই বিষয়টা আমাদের উইনিং প্রপোজালে আমরা রাখবো। পাশাপাশি সিটিএ বা কল টু অ্যাকশন এই বিষয়টা আমরা রাখবো। অর্থাৎ এই কয়েকটা ফর্মুলা ব্যবহার করে আমরা এমন ভাবে বায়ারকে পটাই ফেলবো, এমন ভাবে বায়ারকে প্রপোজালটা সেন্ড করবো যেন বায়ার আমাদের সিটিএ করে বা কল টু অ্যাকশন করে অর্থাৎ আমাদেরকে রিপ্লাই দেয়। একবার যদি রিপ্লাই দেয় তাহলে পটাই ফেলতে পারবো। সো এই বিষয়গুলো কিভাবে করা যায় সেই সকল বিষয় আমরা মডিউল 5 এ শিখবো। এরপরে আমরা যে মডিউলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে কমিউনিকেশন এন্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে। আপনি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন বা freelancer.com বা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে। আউট অফ দ্য মার্কেট প্লেস কাজ করতে গেলেও আপনার কমিউনিকেশনটা কিন্তু প্রয়োজন হবে এবং বায়ার ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা এক কথায় এর মাধ্যমে মানুষকে ম্যানেজ করার বিষয়টা আমাদেরকে জানতে হবে। যেই বিষয়টা আমরা শিখবো মডিউল 6 এ গিয়ে। এই মডিউলটাতে বেশ কিছু টপিক শিখবো যেমন বি ফাস্ট এন্ড প্রফেশনাল রিপ্লেস, এরপর আস্ক ক্লিয়ারিফাইং কোয়েশ্চেন, এরপর সেট এক্সপেকটেশন অন টাইম এন্ড ডেলিভারি এন্ড ইউজ জুম অর আপওয়ার্ক কলস। সকল বিষয় নিয়ে আমরা এই মডিউলটাতে কথা বলবো। এর পরের মডিউলটাতে আমরা কথা বলবো প্রাইসিং স্ট্র্যাটেজি ফর বিগিনার্স এই বিষয়টা নিয়ে। অনেক বিগিনার্সরাই আছে যারা প্রাইসিং এর স্ট্র্যাটেজিটা বোঝে না। তারা মনে করে যে যত কম বাজেটে কাজ করে দিব তত বেশি কাজ পাবো বা তত দ্রুত কাজ পাবো। বাট বিষয়টা একদমই এরকম হয় না। স্টার্ট লো, আমরা কম থেকে শুরু করব বাট এতটাও কম না যেটা একেবারে চিপ হয়ে যায়, যেটা আপনার কাজে কোনো ভ্যালুয়েশনই থাকতেছে না। এট লিস্ট